গুড মর্নিং। আজকে ক্লাস 7 এবং ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য আমরা একটি বিশেষ জ্যামিতির অঙ্ক করব। অঙ্কটি সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষায় 19 সালে এসেছিল, এ সেটে আছে এবং 30 দাগে আছে। এই অঙ্কটি আমরা করব। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক আসে। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। In the given figure, the area of the right-angled triangle ABC is 441 centimeter square. Find the area of the shaded portion. Take pi equal to 22/7. অঙ্কটি খুব সহজ। এই বৃত্তের থেকে হাফ সার্কেল বা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। তারপরে সেই ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা শেডেড অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। আমাদেরকে আর এর মান বার করতে হবে। আমাদের দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 441 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজের বেজ হলো বিসি, যেটি হলো এই বৃত্তের ব্যাস। সুতরাং আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে নেব। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা হবে রেডিয়াস এও। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু রেডিয়াস, যদি আর ধরি এটা হচ্ছে উচ্চতা, আর ভূমি হচ্ছে ব্যাস মানে 2r। এটা সমান দেওয়া আছে 441 স্কোয়ার সেন্টিমিটার। হাফের 2 আর 2 কেটে যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 441, অতএব আর ইকুয়াল টু রুট 441, যেটা হবে 21। তাহলে এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা আর এর মান বসিয়ে দেব। 22/7 ইন্টু আর হচ্ছে 21 ইন্টু 21, আর যেহেতু অর্ধবৃত্ত সেজন্য বাই 2। 7 দিয়ে 21 কাটাকাটি করলে 3 হবে, 2 দিয়ে 22 কাটাকাটি করলে 11 হবে। তাহলে হচ্ছে 21 গুণ 33। 33-এর 3 হাতে 3, 33 দুগুণে 66 আর 3 67, 68, 69, 69। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আর এটা দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল। আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল যদি বাদ দিলে পাবো 252 252 সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং যে শেডের অংশ দেওয়া আছে সেই শেডের অংশের ক্ষেত্রফল হচ্ছে 252 সেন্টিমিটার স্কোয়ার, যেটা এ অপশানে আছে। আজকের এই অঙ্ক ক্লাসটি এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।